দেশ গঠনে সবকিছু একবারে না করে ধাপে ধাপে কাজের মাধ্যমে এগোতে চায় বিএনপি, বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে একটি পার্কে রিলস বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি বলেন, গণতন্ত্রের ধারা চালু করতে পারলে এই দেশ এগিয়ে যাবে। বিস্তারিত রাশেদুল কাদিরের প্রতিবেদনে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দলের প্রধান খোলামেলা জায়গায় সাধারণ মানুষের সাথে দেশের ভাবনা নিয়ে আলাপচারিতা করেছেন। অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে তো সেক্ষেত্রে কি ফেসবুকের সাথে ইনশাআল্লাহ। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক রিলস প্রতিযোগিতায় বিজয়ী 10 জনকে নিয়ে গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা সহ নানা বিষয়ে কথা হয়। তারেক রহমান ও জাইমা রহমান সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশ্নের উত্তর দেন। মেয়েরা ছেলেরা সবাই সাইবার বুলিং, নারীর কল্যাণে করণীয় সহ নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন জাইমা রহমান। ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কিভাবে রাখা যায়, ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা হচ্ছে ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কিভাবে হয়, রিপোর্টিং এর সিস্টেম হয়তো বা করতে লাগবে। তবে কমিউনিটি ডেস্ক যদি করা যায় তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ওইভাবে যদি লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তারপর ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে সবকিছু একসাথে যদি করা হয়। তারেক রহমান গণতন্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বলেন, গণতন্ত্রের ধারা চালিয়ে যেতে পারলে উন্নয়ন সম্ভব। ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলাই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চান। শিক্ষা ব্যবস্থা সহ প্রতিটি খাতে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, সবকিছু একবারে নয়, ধাপে ধাপে করা হবে। অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে যতটুকু সম্ভব ঠিক। আই ডোন্ট ওয়ান্ট টু ডু আ লট। কিছু জিনিস করতে চাইছি কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা, বেসিক কমফোর্টটা আনা যাবে, বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমরা শুরু করব, আপনারা এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করবে। মনোরম পরিবেশে খোলামেলায় সাধারণ মানুষ তারেক রহমানের সঙ্গে আলাপচারিতার সুযোগ পাওয়ায় গণতন্ত্রের জন্য আশা বেড়েছে বলে মন্তব্য করেন। অনেক যে জিনিসটা ভালো হবে আপনাদের অপিনিয়ন। অন্যদিকে সিলেটের পর ঢাকার বাইরে চট্টগ্রামে দ্বিতীয় নির্বাচনী সমাবেশে যাচ্ছেন তারেক রহমান। চট্টগ্রামে সমাবেশের পর কুমিল্লা, ফেনী ও নারায়ণগঞ্জে সমাবেশ শেষে মধ্যরাতে ঢাকায় ফিরবেন তিনি। এই ট্রাফিক জ্যাম হবার রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ফ্যামিলি কার্ড এর ব্যাপারে আলাদা